أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ونخل ذات الأكمام والأرض الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দেশবাসী, গত 7ই মে বিচার সম্পর্কে একটা অনুষ্ঠানে মহামান্য প্রধান বিচারপতি আফসোস করেছেন, বিচার পেতে এসে মানুষ নিঃস্ব হয়ে যায়। ওনার এই আফসোসের জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু উনি কি জানেন যে 40 লক্ষ মামলার মধ্যে 30 লক্ষই যে মিথ্যা মামলা, আর এই মিথ্যা মামলার জন্যে যে ধরনের দুর্নীতি চলছে বিচার ব্যবস্থায়, এটা কি ওনার অজানা? কিন্তু এই মিথ্যা মামলা প্রতিরোধ করার ব্যাপারে আমি আগেও বলেছি, আর আমি বলবো কেন, আমি তো ক্ষুদ্র মানুষ, আমার তো বলার কিছু না, আমি ভুক্তভোগী থেকে বলতেছি। আমি প্রায় 30টা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। কারা করে? 1 নম্বরে উকিল, 2 নম্বরে আদালত, আর 3 নম্বর তো বাদী আসেনি। কাজে এরা মিলে মিথ্যা মামলা দায়ের করে, আর এই মিথ্যা মামলা চলতে 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 আদালতের দরজা ঘুরতে ঘুরতে মানুষ শেষ হয়ে যায়। এটা যে উপলব্ধি করছেন মহামান্য বিচারপতি, এই জন্য আবারও মোবারকবাদ দেই। কিন্তু মিথ্যা মামলা প্রতিরোধের ব্যাপারে ওনাদের কিছু করার আছে। মিথ্যা মামলা প্রতিরোধ করলেই দুর্নীতিও কমে যাবে। আর বিচারে যদি দুর্নীতি থাকে তখন থেকে আর বিচার হয়? কত কষ্ট যে পেলাম বিচারের কাঠগড়ায় দৌড়াইতে 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 দৌড়াইতে, বলবো কার কাছে? মনে হয় সব সাধু সন্ন্যাসী বিচারের বিভিন্ন জায়গায় বসে আছেন, কিন্তু আসলে তাদেরকে আল্লাহ যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তা কি দেশ ও জাতির সত্যিকারে উপকারে কাজে লাগান? আমার তো মনে হয় না। ওনারা কী চিন্তা করেন আর কী কাজ করেন তা আমি আমার এই 80 বছর বয়সে এখনও বুঝতে পারিনি। কাজী সংক্ষেপে বলি, মেহরবানি করে এই মিথ্যা মামলা প্রতিরোধের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। যারা মিথ্যা মামলা করবে, যারা মিথ্যা মামলায় সহযোগিতা করবে, সবার জন্য কঠোর শাস্তি যদি আইন করেন, তাহলে আপনাদের আফসোস কাজে লাগবে। না হলে আফসোস শুধু খালি লোক দেখানো আফসোস, মানুষকে দেখান। বুঝেন, এটা আমি বলবো না যে আপনারা বুঝেন না, আপনারা অবশ্যই বুঝেন, কিন্তু করবেন কি? করার মতো শক্তি থাকলেও সেটা বাস্তবায়ন করার ক্ষমতা নাই বলেই তো আমি যা দেখতেছি। আমি তো কথা বলতেছি আজকে কয়েক বছর যাবতই, কিন্তু এই আইনমন্ত্রীও দেখছি, এর আগেরও মহামান্য বিচারপতিরও দেখতেছি, আপনাকেও দেখতেছি। কাজেই আমার অনুরোধ, মেহরবানি করে মিথ্যা মামলা প্রতিরোধের ব্যবস্থা করুন, কঠোর শাস্তির ব্যবস্থা করুন, তাহলে অটোমেটিক এই দেশে বিচার ব্যবস্থা হবে। আমি যে ছোট্ট আয়াতটা পড়লাম, আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন যে আমি মিজান স্থাপন করেছি, অর্থাৎ তোমরা বিচার করবা, সঠিকভাবে বিচার করবা, অন্যথায় এর জন্য যা পাইতে হয় দুনিয়াতে পাইবা, আখেরাতেও পাইবা। এবং চতুর্দিকে চেয়ে দেখেন, যারা মিথ্যা মামলা সহযোগিতা করেছেন তারা
শেষ বয়সে কিভাবে দুনিয়া থেকে গেছেন। আল্লাহ ছাড় দে, ছেড়ে দেন না। একদিন আগে হোক পরে হোক আল্লাহ ধরবেনই। যিনি যাহা করবেন তার জন্য সেই শাস্তি দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। এইটা সামনে রেখে বিচার ব্যবস্থাকে ডেলে সাজান। আমরা স্বাধীন হয়েছি 2 বার, আবার কি স্বাধীন হতে হবে নাকি? মনে হয় এই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে আবার মুক্তিযুদ্ধ করে তারপরে আবার স্বাধীন হতে হবে। এটা যে না লাগে এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা মেহরবানি করে বিচার যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই যদি সঠিকভাবে না চললে আর বাকি চলবে কিভাবে? এটাই কি আপনাদের বলতে হবে? আপনারা কি বুঝেন না? বুঝেও কেন কাজ করেন না? আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? মানুষের কাছে না জবাবদিহি করলেন, কিন্তু আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন সেটা চিন্তা করে মেহরবানি করে মিথ্যা মামলা প্রতিরোধের ব্যাপারে অতি সত্বর ব্যবস্থা করুন। এই আবদার রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।